পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 1:15 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। হুগলির গোঘাটের সাতবেরিয়া থেকে দুটি স্করপিও গাড়িতে 18 জন শুক্রবার সন্ধ্যায় মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গাড়িতে গোঘাটের সাতবেরিয়ার বাসিন্দা স্বরূপ সাহা, তার পুরো পরিবার ও আত্মীয় স্বজনরা ছিলেন। ঝাড়খণ্ডের ধানবাদে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে একটি স্করপিও এবং একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এদের মধ্যে গাড়ি চালক সহ হুগলির গোঘাটের 2 জন এবং পশ্চিম মেদিনীপুরের গড়বেতার 3 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিরা। ঘটনায় এলাকায় শোকের ছায়া। আমরা ভোর 4টে নাগাদ খবর পেয়েছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে আমাদের পরিবারের কিছু সদস্য আহত হয়েছে, এইটুকু খবর তখন ওখান থেকে দেওয়া হয়েছিল। এরপরে খবর পাচ্ছি মানে ওখানেই 4 জন স্পট ডেড। গোঘাটের কে আছে, আমার এক্ষেত্রে ড্রাইভার আছে আর আমার মেজ বৌদি আছে। আমাদের এখানে পরিবারটা 2 জন তো গেছে, এই একজন বউটা মারা গেছে, আর তার বউয়ের আর কি বোনের হাজবেন্ড, ওরা দুজনেই ওদের আবার এই শোনা গেল কিছুক্ষণ আগে যে ওই মেয়েটা বাচ্চা দুটো তারাও মারা গেছে। হ্যাঁ, একটুখানি আগে ওরা 4 জনেই মারা গেছে। খুব মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার ভাষায় বর্ণনা দেওয়া যায় না। গোটা গ্রামের লোক, গোটা পাড়ার লোক সবাই অত্যন্ত ব্যথিত। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার নলপা এলাকার বাসিন্দা প্রণব সাহা ও তার স্ত্রী শ্যামলী সাহাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার এবং তাদের 2 সন্তানকেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এলাকায় যান তৃণমূলের ব্লক সভাপতি ও উপপ্রধান। আমি আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয়কে সমস্ত বিষয়বস্তুটা জানান এবং উনি তৎক্ষণাৎ ওই থানার সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে হসপিটালে যারা ভর্তি আছে, অ্যাডমিশন আছে, তাদের যাতে সুচিকিৎসা হয় তার ব্যবস্থা করেন এবং ডেড বডি কীভাবে কি আনা যায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট তিনি সেখান থেকে করছেন। আমরা তারপরে খবর পেয়ে আমরা যাই, এখান থেকে লোকজন পাঠানো হয়েছে, তারা পৌঁছে গেছে। জেপি হসপিটালে যারা ইনজিওর্ড আছে তাদের চিকিৎসা চলছে। শোকাহত পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস তৃণমূলের। আরামবাগ থেকে তুহিন পাত্র ও পশ্চিম মেদিনীপুর থেকে আলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।